সৃষ্টি জগতের নবী, কথা কয় না? সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস আগে থেকে আল্লাহর কাছে দরখাস্ত করতে, আল্লাহ তুমি এই রজব মাসটাতে আমার বরকত দাও, শাবানেও বরকত দাও, আর আমার হায়াতটারে বাড়ায়া রমজান পর্যন্ত বেশি বেশি বরকতের জন্য পৌঁছায় দাও। এই দোয়াটা করছে কেডা? ডক্টর ইউসা। কেডা? তাহলে আমাদের নবী কইল যার জন্য তামাম সৃষ্টি জগৎ সৃষ্টি, তিনি আল্লাহ দরবারে দোয়া করছেন, আল্লাহ হায়াতটারে বাড়ায়া রমজান পর্যন্ত পৌঁছায় দাও। আমি এর বিষয় বুঝাইব না, আমার ভাষা আমার কাছে নাই। উনি যদি সে রমজানটা পাওয়ার জন্য, রমজানে হায়াত দেওয়ার জন্য আল্লাহ দরবারে দোয়া করে, এবার আপনারা কিছুটা বুঝছেন যে রমজানের বরকত কত, রমজানের ফজিলত কত। আর কি অস্বীকার বোঝা লাগবে? আমি আসলে বাংলা সুরা কইতে কথা বলতে। রমজান মাসটা কয় দিনে বলেন তো? 29 বা 30। 29 বা 30। আচ্ছা, আরবি মাসে ধরলাম, ইংরেজি বাংলা এগুলি বাদ দিলাম। আরবি মাসের যে অন্যান্য মাস আছে, মহরম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, এই মাসগুলি কত দিনের? 29 বা 30। আচ্ছা, অন্যান্য মাসে শুক্রবার যতটা, রমজান মাসে কত দিনে বেশি? রমজান মাসে শুক্রবার কয়টা? সমান। আচ্ছা, অন্যান্য মাসে সোমবার যতটা, রমজান গুলো 3টা বেশি। রমজান ও সোমবার সমান। অন্যান্য মাসে রাত্র দিন 24 ঘন্টা, রমজান গুলো 32 ঘন্টা। রমজানে কয় ঘন্টা? অন্যান্য মাসে নামাজ ফরজ 5 ওয়াক্ত, রমজান গুলো 8 ওয়াক্ত। রমজানে কয় ওয়াক্ত? যে 5 ওয়াক্ত। অন্যান্য মাসে মানে নামাজ যে টাইমে জিয়া, ফজরের সময়, জোহরের সময়, আসরের সময়। রমজান মাসে কি টাইমের কোনো বেশ কম আছে? আছে না। এক কথাই যেটা আপনাদের কি বুঝাইতে চাই, অন্যান্য মাসের মতো দিনের গণনায়, ঘন্টার গণনায়, মিনিটের গণনায়, ইবাদত বন্দেগীতে, চলতে ফিরতে, হাওয়া বাতাসে সবকিছুতে রমজান একই রকম। রমজান অন্যান্য মাসে শুক্রবার 4টা, রমজান মাসে শুক্রবার 4টা, অন্যান্য মাসে সোমবার 4টা, রমজান মাসে সোমবার 4টা, অন্যান্য মাসে রাত্র দিন 24 ঘন্টা, রমজান মাসে রাত্র দিন 24 ঘন্টা, অন্যান্য মাসে রৌদ্র উঠলে গরম লাগে, রমজানে রৌদ্র উঠলে গরম লাগে, অন্যান্য মাসে রাতে অন্ধকার, রমজান রাতে অন্ধকার হয়। কিন্তু এখন রমজান মাসটার দাম এত বেশি কেন? কারণ সবকিছু সমান, দেখতে কি রকম, 12 ঠিক, টাইম ঠিক, ঘন্টা ঠিক, মিনিট ঠিক, দামটা তো বেশি কেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেয়, রমজানের দাম বেশি হয়েছে একটা কারণে, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি এই মাসে কোরআন নাযিল করছি। এই মাসের মধ্যে কি করছে? কোরআন এই মাসে নাযিল হওয়ার কারণে মাসটার দাম বাড়ছে। কত? কমপক্ষে 70 গুণ। কমপক্ষে 70 গুণ। একটা ফরজ আদায় করবেন 70টা ফরজের সওয়াব, একটা নফল আদায় করবেন ফরজের সমান সওয়াব। কথা কি বুঝে আসতেছে? আচ্ছা, এখন আল্লাহ জানতে হবে যে সারা মাস আমাদের দেশে দেখছি শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী, জন্মবার্ষিকী, জিয়াউর রহমানের জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী, সারা মাস পালন করে। আপনি 15ই আগস্টে মারা গেছে শেখ মুজিব, এখন দেখেন ভোল্লা তারিখ থেকে শুরু করতো। কত 15 বছর তো তাই করছে। জিকির আজকে সব বাদ দিয়ে খালি চাকরি জন্য, চাকরি জন্য, চাকরি জন্য। এসব তার কোনো জিকির আসিও না, রমজান মাসে জিকিরই করছে। যাই হোক, তো ওই যে সারা মাস দুটো পালন করে না, জানতো আল্লাহ এই রমজান মাসে যে কোরআন নাযিল করছো, সারা মাসের ভিতরেই নাযিল করছো নাকি কোনো টাইমে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি রমজান মাসের লাইলাতুল কদরে কোরআন নাযিল করছি। সারা মাসে না, কোন সময়? লাইলাতুল কদর, মানে কদরের রাত্রিতে কোরআন নাযিল করছি। এখন আল্লাহকে একটা প্রশ্ন করতে হয়, আল্লাহ রমজান মাসের ভিতরে কদরের রাত্রিটা হওয়ার কারণে সারাটা মাসের দাম বাড়ছে, তাইলে এই কদরের যে রাত্রিটা এটার দাম কত? কি বলেন?
আল্লাহ নিজেই কইতেছে রমজান মাসের ভিতরে কদরের রাত্রিটা থাকার কারণে যদি রমজানের দাম এত হয়ে থাকে ওমা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর যে রাত্রিটা এটার দাম কত এটা কি তোমরা জানো? সুবহানাল্লাহ। আমি কথা বুঝাইতে পারি না। একটা মাসের ভিতরে একটা রাত্র হওয়ার কারণে মাসের দামটা যদি এরকম হয় আল্লাহ নিজেই কথাই আবার বুঝছেন রাত্রের দাম কত। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এক রাত্রি 1000 মাসের চাইতেও বেশি। 83 বছর 4 মাস এক রাত্রে ইবাদত করবেন, 83 বছর 4 মাস। এই জন্য এই উম্মতের আমলের ওজন বেশি, এই উম্মতের আমলের হিসাব বেশি, ঠিক না? এখন দেখেন, এখন শেষ করার না একটু বলতে চাই, এই যে রাত্রের দাম বাড়লো, এই মাসের দাম বাড়লো, উম্মতের দাম বাড়লো, এই সব কিছুর দাম বাড়ছে কোন কারণে? কোরআনের কারণে। এখন কোরআনের কারণে যদি সব কিছুর দাম বেড়ে থাকে, তাহলে কোরআন যে নবীর কাছে নাযিল হয়েছে সেই নবীর দাম, কোরআন যার কাছে থাকবে তার দাম। ইন্না আরাদানাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, আমি আল্লাহ এই কোরআন আসমানকে দিতে চাইছিলাম, জমিনকে দিতে চাইছিলাম, পাহাড়কে দিতে চাইছিলাম। আচ্ছা আপনারা বলুন তো, আসমান তো খুব সুন্দর, যে আসমানও তো এখান থেকে শুরু হয়ে কেরানীগঞ্জ পর্যন্ত গিয়ে শেষ, আজ পর্যন্ত কোন বৈজ্ঞানিক আসমানের সীমানা বের করতে পারে নাই। বলেন কত বড় আসমান? এত বড় বিশাল আসমান, একটা না সাতটা, কয়টা? এত বড় আসমান কোরআন গ্রহণ করতে পারে নাই। এত বড় বিশাল জমিন কোরআন গ্রহণ করতে পারে নাই। এত বড় বিশাল শক্ত পাথরের পাহাড় কোরআন গ্রহণ করতে পারে নাই। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন, ফাআবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা, কোরআন দেওয়ার প্রস্তাব যখন তাদেরকে করেছে তারা শুনতে পাইলে কাঁপতে শুরু করেছেন, অপারগতা স্বীকার করেছে, তাদের মধ্যে জ্বালা সৃষ্টি হয়ে গেছে, কম্পন শুরু হয়ে গেছে, ভূমিকম্প শুরু হয়ে গেছে। শেষ পর্যন্ত যেই কোরআন আসমান জমিন পাহাড় গ্রহণ করতে পারল না, ওয়া হামালা আল ইনসান, আল্লাহ বলেন এই কোরআন সর্বশেষ ইনসান গ্রহণ করেছে, মানুষ গ্রহণ করেছে। এই জন্য মানুষের দাম আসমানের চাইতে বেশি, মানুষের দাম পাহাড়ের চাইতে বেশি, মানুষের দাম জমিনের চাইতে বেশি। আসমান জমিনের ভিতরে আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করেছেন সমস্ত মাখলুকাতের চাইতে মানুষের দাম সবচাইতে বেশি, সবচাইতে বেশি। এবং এবার আসলে দেখি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কোন মানুষ বানিয়েছেন, মানুষের মধ্যে বেশ কম আছে না, মানুষ হলো দামি, মানুষের মধ্য থেকে কোরআন গ্রহণ করেছে, এর জন্য মানুষের দাম বাড়ছে। এখন আসেন হযরত আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন, নবী উম্মত পৃথিবীতে আগমন করেছেন, সমস্ত নবী পাঠাইছেন আল্লাহ পাক দুনিয়াতে। তাদেরকে কিতাব দিয়েছেন, রাসূল দিয়েছেন, তাদেরকে হিকমত দিয়েছেন, শরীয়ত দিয়েছেন, সুন্নাত দিয়েছেন, তরিকা দিয়েছেন। কিন্তু আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী পৃথিবীতে আসছে, কোন নবীকে কোরআন দিয়েছেন? কোন নবীর উম্মতকে কোরআন দিয়েছেন? এবার আসেন দেখি, যে নবী আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী আল্লাহ পাকের দরবারে দোয়া করেছেন, আল্লাহ আমাদেরকে আখির নবীর উম্মত বানাও। কেন? আখির নবী হলো কোরআনওয়ালা নবী, আখির নবীর উম্মত কোরআনওয়ালা উম্মত। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেছেন, মুসা তোমার সঙ্গে আমি তো কথাবার্তা বলি, কোন দূরের নিকটে তোমাকে রেখে আমি, আর তুমি এই জায়গায় আমার সঙ্গে কথাবার্তা বলো। তোমার একটা উম্মত পৃথিবীতে আসবে, যে উম্মতের সঙ্গে আমি আল্লাহ ডাইরেক্ট কথা বলার জন্য আমার কথার বান্দাটা তাদের হাতে ছেড়ে দিয়ে রাখবো। সুবহানাল্লাহ।
আল্লাহ পাকের কথার ভান্ডার 30 পারা কোরআন আমাদের কাছে আছে না নাই? আমাদের কাছে আছে না নাই? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে হযরত আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত হাজার হাজার বছর গেছেন, হাজার হাজার বছরের ভিতরে আল্লাহ পাক 1,24,000 নবী দুনিয়াতে পাঠাইছেন। সেই নবীরা আয়েশা উম্মতের কাছে দ্বীন প্রচার করেছেন, তাদেরকে আল্লাহ পাক 100 শহীদা দিয়েছেন, তাদের মধ্যে তাওহীদ সবুত ইনজিল দিয়েছেন। ওই সময়ে আল্লাহ ইচ্ছা করলে কি আমাদেরকে দুনিয়াতে পাঠাইতে পারত? দুনিয়াতে পাঠাইতে পারত না? পারত না? আল্লাহ তাবারক ওয়া তাআলা দয়া করে মায়া করে আমাদের রিজার্ভ করে রেখে দিয়েছেন বিশ্ব নবীর উম্মত বানাইবার জন্য। আপনারা বলেন যে আল্লাহ দরবারে তোমাদের কি দরখাস্ত করছিলেন? আল্লাহকে বলছিলেন যে আল্লাহ আমাদের অন্য নবীর সমদুনিয়াতে পাঠাও না, আখির নবীর উম্মত বানায়া পাঠাও। বলছিলেন না? কথা বলেন, বলছিলেন না? আল্লাহ পাকের দরবারে আমরা কোনো দরখাস্ত করি নাই, কোনো আবেদন করি নাই, কোনো আরজি পেশ করি নাই, কোন প্রকার গুনাহগারি করি নাই, কোন মুনাজাত করি নাই। আল্লাহ পাক নিজ দয়ায় আমাদেরকে রূহের জগতে রিজার্ভ করে রেখে দিয়েছেন আখির নবীর উম্মত বানাইয়া পৃথিবীতে পাঠাইবার জন্য। আদমের যুগে পাঠাই নাই, ইব্রাহিম আলাইহিস সালামের যুগে পাঠাই নাই, নূহ আলাইহিস সালামের যুগে পাঠাই নাই, মূসা আলাইহিস সালামের যুগে পাঠাই নাই, ঈসা আলাইহিস সালামের যুগে পাঠাই নাই। 1,24,000 নবীর উম্মত বানায় আমাদেরকে পাঠাই নাই। তাওহীদ সবুত ইনজিল অনুসরণ করার মতো আমাদেরকে পাঠাই নাই। আমাদেরকে আল্লাহ পাক কুরআনওয়ালা বিশ্ব নবীর উম্মত বানায় পাঠাইছে। কুরআনওয়ালা বিশ্ব নবীর উম্মত। নবীর মর্যাদা কত? কত মর্যাদা? শেষ কথা আমাদের সামনে, শেষ কথা কোরআন শরীফের ছোট্ট একটা সূরা পড়ছি আমি, একটু ইশারা দিয়ে আমার আলোচনা শেষ। আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা সেমিনার করছিলেন মুমিনদেরকে নিয়ে। কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক সেই সেমিনারের কথা বর্ণনা করেছেন। ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, আল্লাহ পাক সমস্ত নবীদেরকে নিয়ে একটা সেমিনার করছেন। সেই সেমিনারের আলোচ্য বিষয়, সেমিনার হলে কিন্তু আলোচ্য বিষয় লেখা থাকে কানে, লেখা থাকে না? সেমিনারের আলোচ্য বিষয় হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেমিনারের আলোচ্য বিষয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, সেমিনার যদি হয় আলোচনা কে করবেন সেটা লেখা থাকে কিনা? থাকে কিনা? তাহলে আলোচক হলেন আল্লাহ, আলোচক কে? আল্লাহ। আর আলোচনার বিষয়বস্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, এবার আসলে দেখি সেমিনার যদি হয় তাহলে কিন্তু সবাই আল্লাহ বোঝাইতে পারে নাকি যাদেরকে কার্ড দিয়ে দাওয়াত দেওয়া হয় তারা যেতে পারে? সেই সেমিনারে যাওয়ার জন্য যারা শ্রোতা হবেন তারা হবেন 1,24,000 নবী। নবুয়তির টিকিট ছাড়া সেই সেমিনারে কেউ যাইতে পারবে না। তাই শ্রোতা হলেন নবী, আলোচক হলেন স্বয়ং আল্লাহ, আলোচনার বিষয়বস্তু হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই জায়গায় নবীদের সামনে আল্লাহ পাক আলোচনা করেছেন লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা। এখানে নিশ্চয় অনেক আলেম ওলামায়ে কেরাম আছে, আপনারা ভুল হলে বলবেন লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা। সমস্ত নবীদেরকে আল্লাহ পাক বলছেন আদম থেকে ঈসা পর্যন্ত তোমাদেরকে নবুয়ত দেওয়া হবে, রিসালাত দেওয়া হবে, শরীয়ত দেওয়া হবে, হিকমত দেওয়া হবে, দুনিয়াতে তোমাদেরকে প্রেরণ করা হবে, আমি তোমাদেরকে নবী হিসাবে দুনিয়াতে পাঠাবো। তবে জেনে রাখো লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, তোমাদেরকে দেওয়া হবে মিন কিতাবি ওয়া হিকমা, কিতাব থেকে, হিকমত থেকে কিছু কিছু। ভালো করে বুঝেন, ও আদম তোমাকে কিতাব থেকে কিছু দেওয়া হবে, হিকমত থেকে কিছু দেওয়া হবে। এই ইব্রাহিম তোমাকে কিতাব থেকে কিছু দেওয়া হবে, হিকমত থেকে কিছু দেওয়া হবে। এই নূহ তোমাকে কিতাব থেকে কিছু দেওয়া হবে, হিকমত থেকে কিছু দেওয়া হবে। তাওহীদওয়ালা, জবরওয়ালা, ইনজিলওয়ালা, সহিফাওয়ালা, তাওহীদ বড় কিতাব, ইনজিল বড় কিতাব, জবুর বড় কিতাব, যত বড় কিতাব হোক তোমাদেরকে কিছু কিছু দেওয়া হবে। কিছু লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, কিছু কিছু তোমাদেরকে দেওয়া হবে। সর্বশেষ সুম্মা জাআকুম রাসূল, সুম্মা জাআকুম রাসূল, সুম্মা জাআকুম রাসূল। তোমাদের সকলের পরে আমি আমার রাসূলকে দুনিয়াতে প্রেরণ করব। আমার রাসূলকে যখন প্রেরণ করব তখন কি হবে? লামা আতাইতুকুম, তোমাদের বেলা বলছি, তোমাদেরকে
দেওয়া হবে কিছু মিন কিতাবি ওয়া হিকমা, কিছু কিছু। আর আমি যখন আমার রাসূলকে দুনিয়াতে প্রেরণ করব, তার বেলা কি হবে? বলে তার বেলা হবে ইন্না আতাইনাকা, ইন্না আতাইনাকা, ও মেরে মাহবুব, ও আমার হাবিব, ও আমার হাবিব, ও আমার মাহবুব, আপনাকে 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 1,24,000 নবীর ব্যাপারে বলছে লামা আতাইতুকুম, তোমাদেরকে মিন কিতাবি ওয়া হিকমা, কিতাব থেকে কিছু, হিকমত থেকে কিছু কিছু সকলকে দেওয়া হবে। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা যখন আসছে, আল্লাহ বলেন ইন্না আতাইনাকা, ও আমার হাবিব, আমি স্বয়ং আল্লাহ আতাইনাকা, আপনাকে দিয়েছি। আর আস্তে সুবহানাল্লাহ, আপনাকে দিয়েছি। আপনাকে কি দিয়েছি? আল কাউসার, আল কাউসার। সমস্ত তাফসীরের কিতাবে লিখছে খাইরে কাসিম, অপরন্ত নিয়ামতের ভান্ডার। ইন্না আতাইনাকা, একটা বিষয় আপনাদেরকে ইশারা দিতে চাই। একজন মানুষ যদি সম্মানিত ব্যক্তি হয়, আর ওই সম্মানিত ব্যক্তিটাকে সম্মান দিয়া তাকে যদি সরাসরি সম্বোধন করতে হয়, তাইলে লোকটাকে কি বলবেন আপনি? যেমন ওনাকে আমি যদি এখন সম্বোধন করি, অনেকে বলবো আপনি আপনি আপনি, কথা বলেন। উনি এখন সামনে আসেন, সরাসরি সম্বোধন করে কি বলবো? আপনি। আর এখন আপনাদের মুফতি মিজান সাহেব, উনি এখন এখানে নাই, ওনাকে সম্বোধন করে বলবো উনি। উনি একজন লোককে সামনাসামনি সরাসরি যদি সম্বোধন করা হয়, বাংলা ভাষায় বলা হয় আপনি, আরবিতে বলা হয় কা। আরবিতে কি বলা হয়? কা। বাংলায় কি বলা হয়? আপনি। বাংলায় বলা হয় আপনি, আরবি ভাষা আরবি গ্রামারে বলা হয় কা। 30 পারা কোরআন যারা হাফেজ কোরআন, একটু 30 পারা কোরআন একটু গাইতে মহলা করে, একটু ভালো করে পড়ে, একটু তালাশ করে দেখেন তো আল্লাহ পাকের হাবিবকে আল্লাহ পাক যত জায়গায় সম্বোধন করছেন, সব জায়গায় এই একটা অক্ষর ব্যবহার করেছেন, কা কা কা। আপনি আপনি আপনি। ওয়া মা আরসালনাকা ইন্না আরসালনাকা ফালানুওয়াল্লিয়ান্নাকা ফাওয়াল্লি ওয়াজহাকা লা তুহাররিক বিহি লিসানাকা ফালা ওয়া রাব্বিকা ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ফারাব্বাকা ফাসিয়াবাকা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়া লাসাউফা ইউতিকা rabbuka fatarda alam yajidka yatiman fa'awa wa wajadaka dhallan fahada wa wajadaka ajilan fa'agna alam nashrah laka sadraka wa wadana anka bizraka allazi anqadha zahraka wa rafa'na laka zikraka inna a'tainaka fasabbih bihamdi rabbika। সব জায়গায় 30 বার কোরআন শরীফে আল্লাহ যেখানে আল্লাহর হাবিবকে সম্বোধন করেছেন, সেখানে বলছেন কা কা কা, আপনি আপনি আপনি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে শরীক করেন, বলছেন আল কাউসার, আপনাকে খাইরে কাসির, উপরন্ত নিয়ামতের ভান্ডার সব আপনাকে দিছি। ও আমার হাবিব কি দিছি? আল কোরআনুল কারীম 1,24,000 নবীকে দেবে, শ্রেষ্ঠ কিতাব আপনাকে দিয়েছি। ও হাবিব আপনাকে কি দিয়েছি? খোলাফায়ে রাশিদিন অন্য কাউকে দেইনি, আপনাকে দিয়েছি। আল কাউসার, আশরায়ে মুবাশশারাত 10 জন সাহাবী আপনাকে দিয়েছি। আল কাউসার, সাহাবায়ে কেরামের এক বিরাট জামাত আপনাকে দিয়েছি। কেমন দিয়েছি? আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতিনিধি নবী প্রতিনিধি প্রেরণ করেছি 1,24,000। আপনি বলেন রাহমাতুল লিল আলামিন, আপনার প্রতিনিধি সাহাবী তার সংখ্যা 1,24,000।
আল কাউসার, সাহাবায়ে কেরামের বিশাল বহর আপনাকে দিয়েছি। আল কাউসার উম্মত সবচাইতে বেশি আপনার হবে, সেই উম্মত কাসির আপনাকে দিয়েছি। আল কাউসার নবুয়তির জামানা আপনার জন্য বিশাল লম্বা করে দিয়েছি। আপনি আব্বালের নবী, আখেরের নবী, আপনি আসমানের নবী, জমিনের নবী, আপনি কোন সৃষ্টি জগতের নবী, সমস্ত নবীর নবী। আল কাউসার অগণিত মুজিজা আল্লাহ পাক আমি আপনাকে দান করেছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা অগণিত। আল কাউসার জিবরাইল আমিন যত নবী দুনিয়াতে প্রেরণ করেছি, সমস্ত নবীর কাছে জিবরাইল আমিন গেছে গড়ে 3 বার করে। আপনার কাছে জিবরাইলকে প্রেরণ করেছি 1 লক্ষ, জিবরাইলকে প্রেরণ করেছি 24,000 বার। আমার নবীর কাছে জিবরাইল আমিন 24,000 বার আসছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3.5 হাত বডি, মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত গোটা বডিতেই মুজিজা। কথা খায় না। যত নবী পৃথিবীতে আগমন করেছেন, সমস্ত নবী দুনিয়া থেকে চলে গেছে, পরবর্তী উম্মতের চিন্তা ভাবনা কেউ করেন। আর আমার নবী দুনিয়াতে আসার পর থেকে উম্মতের চিন্তা। কথা খায় না। ঠিক আছে? তাই জমিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরের বৃষ্টির মতো আঘাত খাইছে। জিবরাইল আমিন এসে বলছে পাহাড় থেকে উল্টাই দেই, তাদেরকে শেষ করে দেই। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে হাত উত্তোলন করে বলছেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, তাদেরকে ধ্বংস করে দিও না। আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ তাদেরকে ধ্বংস করে না, তাদেরকে হেদায়েত করো। আসলে তারা বুঝতে পারে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তাটা কি করছেন, আজকে আমার উপর নির্যাতন করছে, আমি কষ্ট পাইছি, আজকে যদি তারা আমাকে ধ্বংস করে দেয়, আর তাদেরকে যদি ধ্বংস করে দেওয়া হয়, তাহলে তো তারা শেষ হয়ে যাবে। কিছুদিন পর যদি আমাকে খুঁজে আসে, তাহলে ঈমান আনার নসিব আর হবে না। আচ্ছা ঠিক আছে, তারা ঈমান আনলো না, তাদের গর্ভে যে সন্তানাদি হবে, এই সন্তান যদি আজকে থেকে 20 বছর 50 বছর পরে তাদের যদি আল্লাহ এবং আল্লাহ রাসূল বুঝে আসে, তাইলে তাদের তো ঈমান আনার নসিব হবে না। এই জন্য এই ভক্তা বন্ধ করে দয়াল নবী কথা কি বুঝে আসতেছে আপনাদের? দয়াল নবী কথা বুঝে আসতেছে আপনাদের? আমাদের দেশের যে শেখ হাসিনা, আপনারা মনে করেন না তো, আমাদের দেশের যে প্রধানমন্ত্রী আসিল শেখ হাসিনা, দিনের ভোট রাতে কইরা যিনি প্রধানমন্ত্রী বঙ্গোপসাগর রয়েছে, নির্যাতনের স্কিম রোডার এমন কোন সেক্টর নাই যেখানে করে নাই। বাংলাদেশের কোন মসজিদের ইমামের মেহরাব নিরাপদ ছিল না, কোন মসজিদের খতিবের মিম্বর নিরাপদ ছিল না, কোন ওয়াজ মাহফিলের স্টেজ নিরাপদ ছিল না। বিধ সন্ত্রস্ত ছিল সবাই, গোটা দেশটাকে কারাগারে পরিণত করে দিয়েছিল। তিনি যখন হেলিকপ্টার উঠে চলে যায়, একজন নেতা কর্মী তার আগে যারা জীবন দিচ্ছে, মারামারি করছে, সন্ত্রাস করছে, এই সুবিধারি যা করছে সব কিছু কিন্তু হাসিনা জড়িয়ে করছে। এই হাসিনা যে চলে গেল, তার কোন বুঝতে হয়েছে? আচ্ছা, আমরা যদি দেখতাম ব্যাপারটা কি করবো, হাসিনা চলে যাওয়ার সময় পেছনে একটু তাকায় আমার কর্মীরা কি অবস্থা হইল, এতটুকু কথা যদি কইতো, তাইলে আমি ওই কর্মীদের মনে করতাম যে তারা নেতা ঠিক আছে। নেতা যে হেলিকপ্টারে চলে গেছে, কর্মীর কোনো খবর, কর্মী আজ পর্যন্ত কোনো খবর নেই। যাওয়ার পর যদি একটা মেসেজ দিয়ে বলে যায় আমি কিন্তু বিপদে পড়ে আইসা বসছি, কথা কয় না। এই জন্য আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ যারা আছে এদের জন্য খুব মায়া হয়, কি গ্রুপটারে মা ডাকলো আর কি গ্রুপটারে নেতা বানাইলো, কিছু খবর তাদের এগুলি সব কুসুর আছে, সেটা কেমন দরকার। আর এখন যদি আওয়ামী লীগ শব্দটা মুখ দিয়ে বের করে, তাই মনে করবো যে হ্যাঁ একবার বেহায়া, বেহায়া তোর নেত্রী এবং নবী চলে গেল, সাল্লাহকে খুশি করলে তোর নাম নবী না, এরপর তোর এই নাম বসে নেই। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন মেরাজ, মানে মেরাজ কত বড় টাকা না, রাজশাহী না, কোন জায়গা? 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা পার হইয়া আল্লাহ পাকের আরশ, সিদরাতুল মুনতাহার বর্ডারে যায় জিবরাইল আমিন আচাইতে পারছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন স্বয়ং আল্লাহ নিজের আবহাওয়া, আল্লাহ বলতেছেন আরো শুনুন, এই গতিবিধি ফাঁকা না কাবা কাউসাই, একদম একদম রশিদ নন্দনের কাছে একটা কাছাকাছি আসে আল্লাহ আল্লাহ হাবিবের এতটুকু কাছে।
দুইজন একসাথে বসছে, বসার পরে একজন ওই যে বিআই বাড়িতে গেলে দেখছে, জিজ্ঞেস করে বিআই আইলেন দুজন খালি হাতে দেখা যাচ্ছে, নিয়ে আসে নাই কয় না এরকম? আল্লাহ আল্লাহ হাবিব বলতেছে, ও হাবিব আপনি যেহেতু দূরে আসছেন, এইভাবে আসছেন, কি নিয়ে এসেছেন? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তিনটা জিনিস নিয়ে এসেছেন। কয়টা? কয়টা? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। তিনটা জিনিস নিয়ে আসছি, আমার শারীরিক ইবাদত, জবানি ইবাদত, মালি ইবাদত, সব আপনার জন্য। আমার জান আপনার, মাল আপনার, কর্ম আপনার। তিন জিনিস যখন আল্লাহর কাছে পেশ করছেন, আল্লাহ পাক বলেন, হাবিব আপনি তিন জিনিস আমাকে দিয়েছেন, আমি আপনাকে তিন জিনিস দিলাম। দিছে কয়টা? খাইছে কয়টা? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিছে তিনটা, খাইছে কয়টা? তিনটা। কি তিনটা? শান্তি আপনার জন্য, রহমত আপনার জন্য, বরকত আপনার জন্য। যদি আল্লাহ এটা আমারে কোথায় থেকে পাইছি রে, এটা আবার দেখা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক দিছে জিবরাইলের মাধ্যমে, না কোন আল্লাহর কাছে বসায়া, আল্লাহর কাছে বসায়া আল্লাহ তিনটা তোহফা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিচ্ছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা দেওয়া মাত্র আমার নবী ডাক দিয়ে, আল্লাহ এই তিন জিনিস আপনি আমারে দিয়ে দিলেন, আমার উম্মত। সুবহানাল্লাহ বলেন না? আমার উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলেন, ও আমার হাবিব আপনি উম্মতের দরদে, আপনি যদি উম্মতকে পাক করে দেন তাহলে তো আমার কোনো আপত্তি থাকবে না। আপনি তিন জিনিস আপনার উম্মতকে পাক করে দিতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বলছেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। খোদার কসম করে বলে যাচ্ছি, মসজিদের মিম্বরে দাঁড়ায় আল্লাহ তাআলা মসজিদে বসে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, আজকে যারা মসজিদে জামাতের সাথে নামাজ পড়েছেন, আপনারা তাহিয়াত পড়েন নাই তো? খুব ভালো করে বুঝুন, খুব ভালো করে বুঝুন। নিজকে নিজে চিনতে পারেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন মেরাজে, আল্লাহ সামনে বসছেন, বসার পরে ওখানে কি লেনদেন হয়েছে, কি কথাবার্তা হয়েছে, আল্লাহ কোন অংশ বলছে আর আল্লাহ হাবিব কোন অংশ বলছে, দুই রাকাত নামাজের ভিতরে আপনি সেটা আদায় করেন। যদি আপনি ইয়াকিনের সাথে, ঈমানের সাথে, ইখলাসের সাথে নামাজ যদি পড়ে থাকেন, নামাজ হলো আপনার জন্য মেরাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন জিনিস আল্লাহ দরবার থেকে পাইছে, সেই তিন জিনিস উম্মতকে বন্টন করে দিয়েছেন, সেই উম্মতের খাতায় আপনার নাম লেখা হবে। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। কিয়ামত পর্যন্ত আমার নেককার সালিহিন উম্মত, অর্থাৎ যারা নামাজি হবে, পরহেজগার হবে, আমি তাদের সকলকে বন্টন করে দিলাম। চিন্তা করছেন আল্লাহ পাক, আল্লাহর হাবিব আমাদের জন্য কতটুকু দরদি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় আজরাইল এসে বাইরে খাড়া। তো আজরাইল আলাইহিস বাইরে খাড়া, জিবরাইল আমিন ভিতরে আসতেছে। আজরাইল আলাইহিস সালাম জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল আমি তো কোনো সময় এই দরবারে আসি নাই, এখন যেহেতু আল্লাহ পাঠাইছেন এই জন্য আসতে হয়েছে, আমার খুব ভয় করতেছে ভিতরে কেমনে ঢুকবো, তুমি চাইলে একটু অনুমতি প্রার্থনা করবো, যদি আল্লাহর হাবিব অনুমতি দেয় তাহলে ভিতরে ঢুকতাম। সুনাইদের হাবিবের কাছে অনুমতি দিয়ে আইলো তো? তো জিবরাইল আমিন ভিতরে যেয়ে বলছেন, সংক্ষেপে বলছি, জিবরাইল আমিন ভিতরে যেয়ে বলছেন, পড়ার পরে কথা কাছে আসতে দাও। আজরাইল ইসলাম ভিতরে যেয়ে রাসূলকে সালাম দিয়েছেন, দিয়ে বলছেন, হুজুর জীবনের প্রথম কাহার কাছে অনুমতি নিয়ে ঢুকলাম, জীবনে কোন নবীর কাছে অনুমতি নিয়ে ঢুকি নাই, কারণ আল্লাহ পাক আমাকে প্রেরণ করছে, বলছে সাবধান, অনুমতি ছাড়া ভিতরে ঢোকা যাবে না, সালাম দিয়া আদবের সাথে ঢুকবা। আমার হাবিব যদি আসতে চাই তাইলে নিয়ে আসবা, আর যদি আসতে না চাই, আমার হাবিবের যতদিন ইচ্ছা দুনিয়াতে থাকবে, আমার কোনো আপত্তি নাই। জিবরাইল আমিনের সাথে আল্লাহর সামনে কথা বলছেন যে
ও আল্লাহ হাবিব, আল্লাহ পাক আমাকে প্রেরণ করছে, আপনি যদি যাইতে চান তাহলে আপনাকে নিয়ে যেতে বলছে, আর যদি আপনি যাইতে না চান তাহলে আপনার যতদিন ইচ্ছা আপনি দুনিয়াতে থাকতে পারেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনের দিকে তাকাইছে, জিবরাইল তুমি কি করো? জিবরাইল আমিন বলে, ও আল্লাহর হাবিব, আল্লাহ পাক আপনার অপেক্ষায় আছে। যখন এই কথা জিবরাইল আমিন বলেছেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উপরের দিকে উত্তোলন করে বলেন, আর-রাফিকুল আ'লা, আমি আমার আল্লাহর সাথে মিলিত হতে চাই, আমি আমার আল্লাহর সাথে মিলিত হতে চাই, আমি আমার রফিকের সাথে মিলিত হতে চাই, আমি আমার দোস্তের সাথে মিলিত হতে চাই। এই কথা বললে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আমার উম্মত, আমি তো চলে যাব, আমার উম্মত। যখন জিবরাইলকে বলছেন আমার উম্মত, জিবরাইল আমিন বলে, হুজুর আপনার উম্মতের অবস্থা তো আমি বলতে পারি না, জানেন তো আল্লাহ। তাহলে আল্লাহকে জিজ্ঞেস করে আসে, চিন্তা করে আল্লাহকে জিজ্ঞেস করে আসে। হুজুর জিবরাইল আমিন গেছেন, যাই মুহূর্তের ভিতরে আল্লাহ পাকের দরবার থেকে আয়েশা বলতেছিল, আল্লাহর হাবিব অতীতে নবী দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ পাক নবী পাঠাইছেন মানুষের হেদায়েতের জন্য, আপনি দুনিয়া থেকে চলে যাবেন, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী নাই, আপনার উম্মত কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামত পর্যন্ত উম্মতের জিম্মাদারি স্বয়ং আল্লাহ গ্রহণ করেছেন। উম্মতের জিম্মাদারিটা আল্লাহ। এবার একটা কথা যদি আপনাকে জানা পাই, আপনারা আমরা বলি, আমরা বাংলাদেশে মুসলমান বেশি না হিন্দু বেশি? হিন্দু বোধ অর্ধেক আর মুসলমান বোধ অর্ধেক। হিন্দু 50%, আমরা 52%। কত মুসলমান? কত? 92% মুসলমান। কথা কয় না? আপনাদের এখান থেকে অথবা মাওয়াঘাট থেকে অথবা এই জায়গা থেকে আপনি যদি চিটাগাং যান, রাজশাহী যান, বরিশাল যান, রাস্তার কিনারে যদি কোনো পেট্রোল পাম্প থাকে, সিএনজি পাম্প থাকে, সবগুলির মধ্যেই পূজা মণ্ডপ আছে। মন্দির তো আছে, চার্চ, গির্জা, মুসলমানদের নামাজ আদায়ের মসজিদ, যে এর দ্বারা বোঝা গেছে দেশটা হিন্দুরা। কথা বলেন, কথা বলেন। আপনাদের এখানে পদ্মা ব্রিজের গোড়ায় আসলে নামাজের টাইম প্রায় যাই অবস্থা, নামাজ পড়ার জন্য জায়গা তালাশ করতেছে, হঠাৎ দেখি বাম দিকে একটা এক্সিট, একদম পদ্মা ব্রিজের কাছাকাছি এক্সিট দেখা ওই জায়গার মধ্যে একজন জিজ্ঞেস করুন, বাবা এইদিকে প্রচুর মসজিদ আছে? তো যে ঠিক এদিকে দুঃখাতার পর দেখবেন হাতের ডাইনে গেলে দেখবেন সুন্দর মসজিদ। মসজিদের মধ্যে গেলাম, যে নামাজ পড়ছে, আসলে নামাজ পড়ে যখন বেরোতেছি, ইমাম শব্দ হয়ে ইনশাআল্লাহ হুজুর করতে গাইবে, আমার জয় দশে ধরে বলল, আপনি কি এখানকার ইমাম? বলছি আরবিদের মসজিদ। বলে না, আমি মুসলিম অংশের মতো আরবিতে চাকরি নিয়ে বলতে পারি, আমি না আরবিদের মসজিদ। এটা কার মসজিদ? হুজুরেরা যখন রাস্তা বানায়, পুলিশ যখন করে, তখন কোরিয়ান কোম্পানি এই মসজিদটা করছিল। কারা করছিল? কোরিয়ান কোম্পানি। আচ্ছা, এখন আপনারা জানা থাকলে বলেন তো, কোরিয়ান কোম্পানি তারা মুসলমান তো? জি। এখন আমি ইমাম সাহেবকে জিজ্ঞেস করলাম, বাবা এখন মসজিদ তো বৃষ্ট হয়ে গেছে, রাস্তা হয়ে গেছে, এখন মসজিদ? বলে হুজুর এখনো কোরিয়ান কোম্পানি বেতন দেয়। আচ্ছা, এখন আমি আপনার কাছে দুইটা জিনিস জানতে চাই। ইমাম সাহেবকে জিজ্ঞেস করলাম, এক নম্বর হলো কোরিয়ান কোম্পানিতে মুসলমান ছিল? বলে না। এখন যে তারা বেতন দেয়, মাসে মাসে আপনার জন্য বেতন পাঠায়, এখনো তারা বেতন দিতেছে, তারা কি মুসলমান? বলে না, মুসলমান। এরা আসলে মুসলমান শ্রমিক যারা ছিল এখানে, যারা কাজ করাইতো, তারা মুসলমান আমাদের দেশের এলাকার লোকজনকে নিয়ে, তারা তো আমাদের থেকে নামাজ পড়তো। মুসলমানদের নামাজের সুবিধার্থে তারা এই মসজিদটা করছে। আর এখন মসজিদ করার পরে তারা এখন কাজ শেষ চলে গেছেন, কিন্তু মসজিদের বেতনটা তারা এখন মুসলমানদের সুবিধার্থে জারি রাখছেন। আমি জিজ্ঞেস করলাম, এই কোরিয়ান কোম্পানির তারা কে? বলে হুজুর অধিকাংশ বুদ্ধিস্ট বুদ্ধ ধর্মের অনুসারী, কিছু কিছু আছে খ্রিস্টান। আচ্ছা ঠিক আছে, বুদ্ধ ধর্মের অনুসারী যে খ্রিস্টানদের, তারা এখানে এসে কোনো চার্জ বানায় নেন, বুদ্ধ ধর্মের পূজা করার জন্য বুদ্ধদের কোন ইবাদত খানা বানায় না। এই মসজিদটা তারা বানাইলো কি জন্য? দেশটা বুদ্ধিস্টের, খ্রিস্টানদের, হিন্দুদের, আজকে শেষ কথা, যদি আপনারা নারাজ না হন, আপনারা যদি খারাপ মনে না করেন, গত 15 বছর পর্যন্ত ভারত আমাদের দেশকে
মুসলিম হিসাবে মুসলমানদের এই দেশকে বিতাড়িত করার জন্য, মুসলমানকে দুর্বল করার জন্য দিনের পর রাতের পরে আমাদের এই দেশের সরকারকে ক্ষমতায় রেখেছেন ইসলামকে উৎখাত করার জন্য। শাপলা চত্বরে 1,54,000 গুলি আলেমদের উপর দিয়ে চালানো হয়েছে। পিলখানায় 57 জন আর্মি অফিসারকে, মুসলিম অফিসারকে হত্যা করা হয়েছে। আলেম ওলামায়ে কেরামকে জেলখানার ভিতরে ঢুকিয়েছেন। ইসলাম ছিল এই সরকারের সবচাইতে বেশি কার্যকর হলো, ইসলাম ছিল সবচাইতে বেশি তাদের মনের উদ্দেশ্য ইসলামকে উৎখাত করার জন্য। কিন্তু আজকে মসজিদে দাঁড়ায়া বলতে বাধ্য হয়েছি ইসলামের একটা পশম হিলাইতে পারে না। পারে নাই, খালি কথাই বলতো খেলা হবে। কিন্তু আমি পরিষ্কার ভাষায় বলি, জেলে যাওয়ার আগেও খেলার মাঠে ছিলাম, জেলে যাইয়া ভিতরেও খেলার মাঠে ছিলাম, জেল থেকে বের হলেও খেলার মাঠে আছি। 1.5 মাস রিমান্ডে ছিলাম, 1.5 মাস। কালো কাপড় দিয়ে সব বাঁধছে, কতবার হাত পেছনের দিকে কত কিছু করছে, সেগুলি বলে সময় নষ্ট করতে চাই না। ওই জায়গায় আমাকে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় পালাইতে পারেনি। আমি অফিসারদের সামনে দাঁড়িয়ে বলছি, আপনাদের শেষটা আমার জানা আছে। অফিসার একজন আমার কাছে, হ্যাঁ কি বলেন আপনি, শেষটা কি জানা আছে? আমি বললাম, শেষটা যে করস পায়া এটা আমি আরো আগে থেকেই জানি। এই জন্য আপনাদের এখানে আজকে বলছি, আপনাদের এখানে রিমান্ডে আসছে এই জন্য না, প্রত্যেকদিন সকালে বাইরে কোনো প্রবলেমে যাইতে বউ বাচ্চার কাছ থেকে বিদায় নিয়ে যেতাম, কারণ কোনখানে খরচ পায়া দিয়ে দেন তার ঠিক নেই তো, এই জন্য আগে থেকে বিদায় নিয়ে যেতাম। খামাকে পরে আমাদেরকে দেখা এলাম কোথাও বোঝা নেই গেল। 27 পৃষ্ঠা তাদের মন মতো জবানবন্দি লেখছে, 27 পৃষ্ঠা লিখতে আমার কাছে নিয়েছে সই করতে। প্রতিটা অক্ষর অক্ষরে সই করবো, বলে সই আপনার করতে হবে, না করলে এখন আমার কিছু ভিডিও দেখাইছে, না করলে কি হবে, আমি দেখি সব আগে থেকে আমার জানা আছে, ওইসব করে আমাদের দেখে এলাম। নির্যাতনের স্টিমগুলো 2 বছর জেলখানায় ছিলাম। দুঃখ সেই জায়গায় তোমরা খেলার কথা বলছো, তোমরা মাঠে নাই, তোমরা পুলিশের অস্ত্রে আমাদের বিরুদ্ধে দেই করেছ। তারপরে বলছে পালাবো না, এখন তো রাখো, এখন কোথায় না। 1.5 মাস রিমান্ডের ভিতরে আমাকে যে জিজ্ঞাসাবাদ করছে, যে জিজ্ঞাসা করতে আসছে, আমি মোবাইল দিয়ে বলতো, তুই পাকিস্তানিদের টাকা, তুই পাকিস্তানিদের টাকা, পাকিস্তানিদের টাকা, পাকিস্তানিদের টাকা, রাজাকারের বাচ্চা, তোর হাবিব জুজুর পাকিস্তানিদের টাকা, তোর মুক্তি আমি পাকিস্তানিদের টাকা, তোর শেখ পাকিস্তানিদের টাকা। বড় বড় গ্রাম আকাবির নাম ধরে ধরে পাকিস্তানিরা জাকার বলে দাঁড়িয়ে দিত, আমাদের উপর নির্যাতন করতো। আজকে মসজিদের মিম্বরে দাঁড়িয়ে খোদার কসম করে বলে যাচ্ছি, 54 বছরের ভিতরে বাংলাদেশের কোন একজন আলেম, কোন একজন মৌলবী, কোন একজন ওয়াইজ, কোন একজন মুফাসসির, কোন একজন খতিব পাকিস্তানের পক্ষে একটা শব্দ উচ্চারণ করে নাই, একটা বিবৃতি কোথাও দেয় নাই। বিষয়টি হিন্দু নির্লজ্জ তোমরা বক্তৃতা দেয় বলছো ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। কি বলেন? আমরা বলছি তুমি, আমরা ভিন্ন কোনো দেশের সাথে আমাদের কোন সম্পর্ক রয়েছে? আজকে প্রমাণ হয়েছে তোমরা স্বামী স্ত্রীর সম্পর্ক বলে প্রেম লাগাইছিলাম, এখন প্রেম করতে করতে থাকতেই চলে গেছ। আজকে প্রমাণিত হয়েছে তোমরা সবাই ইন্ডিয়ানের রাজাকার। আমরা কোন ভিন্ন দেশের রাজাকার নয়, তোমরা ইন্ডিয়ান রাজাকার। বিভিন্ন কোন দেশের মাধ্যমে আমার দেশ হুমকির সম্মুখীন নয়, ইন্ডিয়ার দ্বারা আমার দেশ হুমকির সম্মুখীন। কথা বল না কিন্তু, ইন্ডিয়ার দ্বারা আমার দেশ হুমকির সম্মুখীন। মসজিদে দাঁড়িয়ে বলে যাচ্ছি, সচিবালয়ের আগুন তোমরাই দিয়েছ, চট্টগ্রামের জনজীবীকে সবাই করে হত্যা তোমরাই করেছ। শেষ কথা বলে যাচ্ছি, মনে এখানে আমরা বিশ্ব নবীর উম্মত। মুসা আলাইহিস সালামের উম্মত। মুসা আলাইহিস সালামকে বলছে, যুদ্ধ করা লাগলে তুমি আর তোমার আল্লাহ কই দাও। আমরা কোন নবীর উম্মত? আমাদের নবীর উম্মতরা কি বলছে ভালো করে বুঝছেন, পেটে ভাত নাই, পরনে কাপড় নাই, পায়ের নিচে মাটি নাই, মাথার উপর ছায়া নাই, হিজরত করে গেছেন মক্কা থেকে মদিনা, বাড়ি নাই, ঘর নাই,
বউ বাচ্চা মক্কায় ফেলে গেছে। এমন সময় 1000 সৈন্য নিয়ে আবু জাহেল মদিনায় আক্রমণ করার জন্য গেছে। আমার নবীর উম্মত মাত্র 313 জন। অস্ত্র অস্ত্র বাড়িঘর নিঃস্ব, টাকা পয়সা নাই, অস্ত্র কেনার জায়গা আছে তো? তাদের পক্ষে সমর্থন করে অস্ত্র কেউ দেওয়ার আছে কেন? কিচ্ছু নাই। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমার নবীর উম্মত সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে বলছেন, ও আল্লাহর হাবিব, মুসা আলাইহিস সালামের উম্মত বলেছিল যুদ্ধ করা লাগলে তুমি আর তোমার আল্লাহ কইরো, আমরা নাই। আমরা পেটে ভাত নাই, পরনে কাপড় নাই, পায়ের নিচে মাটি নাই, মাথার উপর ছায়া নাই, আমাদের হাতে কোনো অস্ত্র নাই, কিন্তু আমরা আজকে আপনার সামনে দাঁড়ায়া পরিষ্কার ভাষায় বলে দিলাম, যতক্ষণ পর্যন্ত আমাদের দেহের ভিতরে প্রাণ থাকবে আপনার ডাইনে বামে সামনে পেছনে লড়াই করতেই থাকবো, করতেই থাকবো। আপনাদের কি বক্তব্য? আপনাদের বক্তব্য কি? এমন কোন পরিস্থিতি আল্লাহ না করে, দেশ নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে, অনেক ধরনের ষড়যন্ত্র হচ্ছে দেশের ভিতরে, আল্লাহ না করুক যদি এমন কোন পরিস্থিতি আসে, দেশের স্বাধীনতা যদি খর্ব হয়ে যায়, দেশটা যদি ইরাকের মতো হয়ে যায়, সিরিয়ার মতো হয়ে যায়, আপনার সঙ্গে যদি কোন পরাশক্তি এসে দাঁড়ায়, আপনি কি তখন বুক টান করে বলতে পারবেন আমি একজন মুসলমান, আমি কেল্লা কাটায় দেব, ঈমান দেব না? কাটা কাটা পারবেন? কেল্লা কাটায় দেব ঈমান, জীবন দিয়ে দেব ইসলাম দেব। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে প্রত্যেক দিনের এই তাফসীরে হাজির হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক এই রমজান শরীফের মাসে আচ্ছা রোজা তো সারাদিন না খেয়ে থাকতে পারছে, রোজা হয়ে গেল, নামাজ না পড়লেও রমজান মাসে যেহেতু সারাদিন না খেয়ে রইলেন, আর এত বড় ফজিলতপূর্ণ মাস, রোজাই যখন থাকতে পেরেছেন, মিশা কথা কইলেও কোন সমস্যা জি আছে? মালে মাফে কম দিয়ে কোনো অসুবিধা নেই, মাইকটা বেশি জানা যায়। রমজান মাস ব্যবসার সিজন তো, এখন সেইভাবে রোজা যায়, খালি রোজাটা রাখলেই তো কথা কয় না, মিথ্যা কথা বলা, মিথ্যা কথা বলা, ওর নিন্দা করা, অন্যের বিপদ করা, কারো দুষ্কৃতি আলোচনা করা, হ্যাঁ, শত্রুতামি করা, কিনা বিদ্বেষ হিংসা রাখা রাখা যাবে না। চোখকে গুনাহ থেকে বাঁচাইতে হবে, বলেন চোখকে গুনাহ থেকে বাঁচাইতে হবে, কানকে গুনাহ থেকে বাঁচাইতে হবে, হ্যাঁ, হাতকে গুনাহ থেকে বাঁচাইতে হবে, পাওকে গুনাহ থেকে বাঁচাইতে হবে। গুনাহ হয় এমন কোন জায়গায় পায়ে হাইটা যাওয়া যাবে না, গুনাহ হয় এমন কোন জায়গা হাত দিয়া ধরা যাবে না, গুনাহ হয় এমন কিছু কান দিয়া শোনা যাবে না, গুনাহ হয় এমন কিছু চোখ দিয়া দেখা যাবে না, গুনাহ হয় এমন কিছু ব্রেন দিয়া চিন্তা করা যাবে। একমত? একমত? জি একমত। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। সবাই বলেন আমিন, সবাই বলেন আমিন। শেষ একটা কথা, তারাবির নামাজ তো রমজানের প্রথম 3 দিন পড়বেই, 7 দিন কয়দিন? তারাবির নামাজ কয়দিন? আচ্ছা, গত রাত্রে তারাবি পড়ছেন? গতকাল রোজা রাখছিলেন? গতকাল রোজা রাখেন নাই, কিন্তু রাত্রে তারাবি কেন বললেন? রোজা রাখেন নাই, তারাবি কিসে কেন বললেন? 7 দেখা গেছে কেন বললেন? কেন বললেন? 7 দেখা গেছে। 29 তারিখ আকাশটা মেঘার জন্য চাঁদ দেখা যায় না। রোজা 30 হবে না 29 হবে, আমরা কেউ জানি? জানি। এখন এই হুজুর এখানে বসা, আপনারা সবাই হুজুরের চতুর্দিকে এসে তারা অবস্থান, হুজুর 7 থেকে গেছে, হুজুর তো কোনো পুষ্পবদ্ধ পাইনি, নামাজ হলো এসব নামাজ 8টা, হুজুর তো দেরি করে পড়ে দিয়েছি, কোনো খবর টবর আয় কিনা, কথা কর। যদি খবর আইসে 7 থেকে গেছে, তারা আমি করবেন তো? তাইলে 7 থেকে শুরু, 7 থেকে শেষ, 7 থেকে শুরু, 7 থেকে শেষ, তার নাম তারাবি।
প্রথম দুটি নাজাতের জরিয়া হয়, এইটাই যেন আমার কামিয়াবির জরিয়া হয়। কথা বলেন ঠিক কিনা বলেন? রমজান শরীফের মাস, এটা বড় কিমতিপূর্ণ মাস, বড় ফজিলতপূর্ণ মাস। আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন গুনাহ খাতা আছে? খাতা কসুর আছে? জি, আগে হিসেব সব মাফ, আগে হিসেব সব মাফ। শুধু মাফ না, নবীদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বানাইছেনই বেগুনাহ মাসুম। নবী বেগুনাহ মাসুম, নবী গুনাহ করতে পারে না। আমাদের নবী কোন নবী? যে সমস্ত নবীর নবুয়ত পাইছে আমার নবীর উসিলায়। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আল্লাহ পাক সৃষ্টি না করতেন, আমার নবী যদি পৃথিবীতে না আসতেন, তাহলে আদম থেকে ঈসা পর্যন্ত 1,24,000 নবীও আসতো না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসবেন, আল্লাহ পাক ওনাকে সৃষ্টি করবেন, এই উদ্দেশ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামকে কুদরতি হাতের দ্বারা বানাইছে। আমার নবীর উসিলায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ হইছে, আমার নবীর উসিলায় হযরত মূসা আলাইহিস সালাম কালিমুল্লাহ হইছে, আমার নবীর উসিলায় হযরত ঈসা আলাইহিস সালাম রূহুল্লাহ হইছে, আমার নবীর উসিলায় হযরত নূহ আলাইহিস সালাম সৃষ্টিত হইছে, আমার নবীর উসিলায় হযরত সুলাইমান আলাইহিস সালাম রাজত্ব পাইছে। তাহলে 1,24,000 নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসিলায় আসছেন। যত নবী পৃথিবীতে আসছে, সমস্ত নবীদেরও নবী আমার নবী। আমার নবী কি শুধু বাংলাদেশের মানুষের নবী? আর নবী আসমানের নবী, জমিনের নবী, চন্দ্রের নবী, সূর্যের নবী, আরশ কুরসি লৌহ কলমের নবী, হাওয়ার নবী, পানির নবী, মানে আগুনের নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চন্দ্রের নবী, সূর্যের নবী, জান্নাতের নবী, জাহান্নামের নবী, জিনের নবী, মানুষের নবী, ফেরেশতার নবী, মুরগির নবী, সমস্ত জন্তু জানোয়ারের নবী।